এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু মেহেরবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন। আমি দেখতে পেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছে। তার চেহারার মধ্যে কোনো প্রকার চিন্তার ছাপ আমি দেখতে পেলাম না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আজকে আনন্দিত রয়েছেন, খুশি রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমি আজকে আনন্দিত। আমার কাছে যদি তোমার কিছু চাওয়ার থাকে তুমি চেয়ে নিতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। আল্লাহ নবী তৎক্ষণাৎ দুই হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আয়েশার অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, তুমি আয়েশার বর্তমান গুনাহ খাতাকে মাফ করে দাও, তুমি আয়েশার ভবিষ্যতের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। এই কথা বলা শেষ করার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন। হাসতে হাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরু মোবারকের উপর শুয়ে পড়লেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, তুমি কি আজকে খুশি হলে নাকি আমার দোয়াতে? তিনি বললেন, কেনই বা খুশি হব না, আপনি তো আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তো অবশ্যই আপনার দোয়াকে কবুল করেন। আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, আমি শুধু একা তোমার জন্য দোয়া করি না, আমি প্রতিদিন আমার উম্মতের জন্য দোয়া করতে থাকি, আল্লাহ তুমি আমার উম্মতের অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। এ আল্লাহ, তুমি আমার উম্মতের বর্তমান গুনাহ খাতাকে মাফ করে দাও। এ আল্লাহ, তুমি আমার উম্মতের ভবিষ্যতের গুনাহ খাতাকে মাফ করে দাও। এইভাবে আমি প্রতিনিয়ত আমার উম্মতের জন্য দোয়া করতে থাকি।